তো আপনাদের একটা আমি কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো সব সময় কিন্তু কাঁচামরিচ সেভাবে কিন্তু ফ্রিজে রাখা যায়, সেটা কিন্তু আরেক নিয়মে, সেটা দেখাবো আপনাদের। আর এগুলো যে যেরকম পেকে উঠেছে রাখার পরে দেখেন না, অনেক সময় বাজারে যেগুলো কম দামে পাওয়া গেছে এগুলো আমি নিয়েছিলাম। তো এরকম কাঁচা পাকা, তো এগুলো আমি কীভাবে সংরক্ষণ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো কিন্তু আমি যে পরিষ্কার করে নিয়েছি, মানে পানিতে ধুয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি কীভাবে আজকে সংরক্ষণ করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মানে কিন্তু ধুয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি কী করব দেখেন, এই যে কড়াই নিয়েছি। তো কড়াইতে কিন্তু আমি আগে চুলাটা অন করে দিই। দেখেন কীভাবে চুলাটা কিন্তু অন করে দিয়েছি। তো ওগুলো কিন্তু ভেজে, এই দেখেন এই যে কড়াই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজির মতন কাঁচামরিচ আছে। এগুলো কিন্তু কিছুক্ষণ কিন্তু ভাজতে হবে, কিছুই দেওয়া যাবে না, এখানে কিছুই দেওয়া যাবে না। তো তেল দিয়ে কিন্তু এটা ভাজবো। আগে যে পানিটা আছে পানিটা কিন্তু এবার শুকিয়ে নিতে হবে ভালো করে, আর নাড়তে হবে এভাবে কিন্তু নাড়তে হবে। এই দেখেন এই যে রাখলে কিন্তু এরকম হয়ে যায়। এটা খুলে দেবো আমি, দেখে নিয়েছি, তারপরও কিন্তু দেখা যায়নি। তো আমি গতবার রাখছিলাম কিন্তু অনেক দিন কিন্তু হবে, কিন্তু ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যায় দেখে নিয়ে দেখাচ্ছি। এটা একটা গেছে দেখুন, এত বেছে নিয়েছি তারপরেও কিন্তু দেখা যায়নি। এটা কিন্তু আমি ব্লেন্ডার করে রাখবো। কেউ পাটা থাকলে পাটাও কিন্তু বেটে নিতে পারে না, কিন্তু আমি ব্লেন্ডার যেহেতু আছে সেটা ব্লেন্ডার করে রাখবো। অনেকক্ষণ কিন্তু ভাজতে হবে, তারপর কিন্তু আবার তেল দেবে, কারণ এখানে থাকাই কঠিন। দেখেন অনেকক্ষণ কিন্তু ভাজে নিয়েছে, পানি কিন্তু শুকিয়ে গেছে, এই যে পোড়া পোড়া হয়ে গেছে। দেখেন আমি স্বাদ বেড়ে গেছে, অনেক স্বাদ বেড়ে গেছে। তখন কিন্তু আমি দেখেন এই যে পোড়া পোড়া হয়ে গেছে। এই যে তেল দিলে কিন্তু কাছে থেকে দেখানো যাবে না, এখন তেল দিয়ে নেব। একদম কড়াই কিন্তু এই যে শুকনো হয়ে গেছে। এই যে পানি তেল দিলে কিন্তু খুব ফুটছে, তখন কিন্তু জানি না ক্যামেরা ধরে রাখা যাবে নাকি। দেখেন তেল দিয়ে নিই, সয়াবিনের তেল দিয়ে নেব। দেখুন দেওয়ার পরে অবস্থা দেখুন, ক্যামেরা ধরে রাখা অসম্ভব, অনেক ফোটে কিন্তু। খুব রিস্কের কাজ। অল্প একটু তেল দিয়েছে, ভেজে নিই। তারপর কিন্তু এটা ব্লেন্ডার করে ফ্রিজে আমি রেখে দেবো, তাহলে দেখবেন অনেক দিন খাওয়া যাবে। কাঁচামরিচের সিজন শেষ, সেভাবে কিন্তু রাখতে পারেন সবাই। আমাদের কাজ এসতেছে, খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা কিন্তু করতেছি, কারণ এভাবে ক্যামেরা ধরে রাখা অসম্ভব। তো দেখেন এই যে আমি কড়াইটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো এই যে এইভাবে কিন্তু এটা যখন এখন কিন্তু গরম আছে, তো যখন জুড়াবে তখন কিন্তু আমি এটা ব্লেন্ডার করে নেব। এই যে সবাই কিন্তু ভেজে নেবেন, এই যে একদম বেশি না, এই যে এরকম করে তো দেখালাম কীভাবে। তারপরে ব্লেন্ডার করে নেবো। এখন একটু কিছুক্ষণ রাখতে হবে এটা। যে দেখুন এটা এখন জুড়ে গেছে কিন্তু। এই যে কাঁচামরিচ যেগুলো আমি যে ভেজে রাখছিলাম জুড়ে গেছে, এগুলো এখন এই যে ব্লেন্ডার নিয়েছি, তো ব্লেন্ডারে দিয়ে দেবো।
একটু পানি দিতে হবে। তো এই দেখুন, এই যে হয়ে গেছে। এখন এই যে ঢেলে নেব এখানে। এই দেখুন, তো এই যে আবারও দিয়ে নিলাম। তো এই যে আবার হয়ে গেছে, আবার কিন্তু আমি ঢেলে নিব। তো এবার শেষ। হয়ে গেছে কিন্তু আমার। তো এই যে হয়ে গেছে, দেখেন কতটাই, দেখেন। তো এভাবে কিন্তু তরকারিতে দিলে কি হয়, মানে তরকারিতে যে কাঁচামরিচ দিলে যে সবলা সবলা ভাব, সেটা কিন্তু থাকে না। তো এভাবে দিলে কিন্তু বোঝা যায় না। এগুলো কিন্তু খুব মানে পোক্ত মরিচগুলা ঝাল হবে। তো কারণ ফ্রিজে রাখলে বেশি দিন থাকবে না, এই জন্য আমি এভাবে দেখালাম। সবাই এভাবে রাখতে পারবেন, অনেক ধরন ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন, এবং যেটা খাবেন সেটা নর্মাল। এই যে আমি ছোটো ছোটো এই যে লুডুসের এই যেগুলো বাচ্চারা খেয়েছিল, তো সেগুলো নিয়ে সেগুলো রাখবো। এই যে ছোটো পট আছে, সেগুলোতে রেখে দেবো। তো অল্প অল্প করে আমি যেভাবে রেখে দেবো কিন্তু। হ্যাঁ, এতটুক করে। যখন যেটুকু লাগবে একটা হয়তো বের করে নিলাম। তো আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন, অনেক দিন কিন্তু খাওয়া যায় এভাবে। তো দেখালাম। কারণ এখন এভাবে রাখলে নষ্ট হয়ে যায়। আজকে এই কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি কেমন লাগলো সবাই সুন্দর কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।